ভাবি কি করো? কিছু বলবা? 2-3 দিন ধরে ভাবছি যে একটু বাবার বাড়িতে যাব। আরে পাগলি, তুমি তো 3-4 দিন হয়েছে মাত্র বাবার বাড়ি থেকে যে আসছো, আবার কেন যাবা? হ্যাঁ ভাবি, গেছিলাম, কিন্তু জানো আম্মা অনেক অসুস্থ। ওমা তাই? কি বলো? তাহলে তো যাওয়াই দরকার। এখন সমস্যা হচ্ছে যে শাশুড়িকে আমি কিভাবে বলবো, কারণ 3-4 দিন আগেই তো আমি ওখান থেকে আসলাম। এখন আবার আমাকে যেতে দিবে কিনা, কি বলবে না বলবে। এত কিছু চিন্তা করিও না, আমি আছি না, আমি আম্মার সাথে কথা বলে দেখি। আচ্ছা আমি তাহলে যাচ্ছি, বলে দেখি, আর তুমি আসো তাহলে। আচ্ছা যাও। মা 2-3 দিনের জন্য আমাদের বাড়িতে যেতে যাচ্ছে একটু। মা কি বলে এগুলা? তুমি আসছো যেহেতু 3-4 দিন হবে, আবার বলতেছো বাপের বাড়ি যাবা। একটা কাজ করো, যত কাপড় চোপড় আছে, যত জিনিস আছে, সব ব্যাগ ব্যাগ ভর্তি করে একেবারে যাও গা বাপের বাড়িতে। একদিন শুধু বাপের বাড়ি যাবো বাপের বাড়ি যাবো, এগুলো শুনতে আমার ইচ্ছা করে না। আম্মা, ওর মা অনেক অসুস্থ, সেজন্য যেতে চাচ্ছে। যেতে দেন না আম্মা, কয়েকটা দিনের জন্য। আচ্ছা ঠিক আছে, আমি যেতে দিতে পারি 1 সপ্তাহ। আমি কোনো কাজ করতে পারবো না ঘরে, আমার হাঁটু ব্যথা, আমার কোমর ব্যথা, আমি এইসব ব্যথা নিয়ে কোনো কাজ করতে পারবো না। আম্মা, কাজ করার তো কোনো প্রশ্নই আসে না, আমি আছি না, আমি সব সামলিয়ে নিবো, সব কাজ করে নিবো। আপনি শুধু পায়ের উপর পা দিয়ে বসে বসে খাবেন। এই যাও যাও, রেডি হয়ে নাও, যাও যাও। ব্যাগ গোছানো কি হলো? নাও কিছু টাকা। কিসের টাকা? আরে নাও তো। না না ভাবি, টাকা লাগবে না। আরে আমি কিছু টাকা জমাইছিলাম, কেউ জানে না, আমি কাউকে বলি নাই। আর দেখছো এখন কিন্তু বিপদের কাজে আসছে। ভাবি আমি তোমার উপর এমনিতেই অনেক ঋণী, তার ভিতরে তুমি আমাকে টাকা দিয়ে আরো ঋণে ফেলে দিচ্ছ। তুমি না থাকলে তো আজকে আমি যেতেই পারতাম না আমার মায়ের কাছে। ওখানে গিয়ে শুধু 2-3 দিন না, যদি মনে হয় যে না মায়ের কাছে আরো কয়েকটা দিন থাকা দরকার, মায়ের শরীর অনেক খারাপ, তুমি থেকে যেও, আমি আছি না, আমি এদিকের কাজ কাম সব সামলিয়ে নিব, কোনো সমস্যা নাই। কোনো রকম তাড়াহুড়া করার কোনো দরকার নাই। আর আর ওখানে যদি কোনো সমস্যা মনে হয়, কোনো কিছু প্রয়োজন হয়, আমাকে কল দিবা। আর তোমার যদি আসতে অনেক দেরি হয়, তবুও আমাকে কল দিবা। আমি আসলে অনেক ভাগ্যবান যে আমি তোমার মতো একজন বড় যা পেয়েছি। হয়েছে, থাক, এত প্রশংসা করতে হবে না। শাশুড়ি আম্মা দেখলে বলবে যে ওদের মনে হয় কোনো মতলব আছে, নইলে আজকে বসে বসে কেন তো কথা বলতেছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে নাও। শোনো, আর একটা কথা বলি, যায় যায় মিল না থাকার কারণে কিন্তু সংসার ভাঙে, আবার ঠিক সেই জায়েদের জন্যই কিন্তু একটা পরিবার খুব সুন্দর হয়। দেখো আমাদের পরিবারটা কত সুন্দর, আমরা মিলেমিশে থাকি। তাই একটা কথা বলি, প্রতিবেশী হোক, আত্মীয় স্বজন হোক, যেই হোক না কেন, আমাদের দুই জায়ের মধ্যে যতই কানের ভিতর বিষ ঢালুক না কেন, আমরা কিন্তু কারো কথা শুনবো না বাবা। ঠিক আছে তো? আচ্ছা যাই হোক, অনেক কথা হয়েছে বাবা, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি ওদিকে কিছু কাজ আছে, আমি ওগুলো সেরে নিচ্ছি।